আমার এই গ্রন্থ শূন্য আমি পূর্ণ আমি, এতে আছে মোট 11টি অধ্যায়। আমি একটু ভাগ করে নিয়েছি লেখার সুবিধার্থে, জানার সুবিধার্থে। প্রথম অধ্যায়টি হচ্ছে সবুজে হাওরে আমার শিকড়। এটা শুনতে যেমন ভালো লাগছে, লিখতেও আমার তেমন ভালো লেগেছে। আমি বলবো সবচেয়ে ভালো লেগেছে আমার এই প্রথম অধ্যায়টি লিখতে আর কি। সবকিছু শুরু যদি ভালো হয় তাহলে গোটা জিনিসটাই ভালো হয়। এবং আমি চেষ্টা করেছি যে আমার প্রথম অধ্যায়টি আমি একটু আকর্ষণীয়, চিত্তাকর্ষক করে লিখবার চেষ্টা করি। কিন্তু লিখতে গিয়ে দেখি যে লেখা এত বেশি, চারপাশ থেকে আমাকে চাপ দিচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা লিখবো, দিশেহারা হয়ে যায়। সেই রাশ টেনে ধরে তবু আমি শেষ করেছি অধ্যায়টি। আমাদের এলাকাটা ছিল ভাটি এলাকা, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। ভাটি এলাকা বলতে বোঝা যায় যে বিশাল পানি আর পানি। বছরে 6 মাস এত পানি থাকে যে বাড়িগুলো অনেক বাড়ি ডুবে থাকে পানির নিচে। আর পানি তো পানি, এই বাড়ি থেকে ও বাড়িও যেতে হয় নৌকায়। আর পানিটা যখন শুকিয়ে যায় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে, তখন বিস্তীর্ণ হাওর জেগে ওঠে। আর সবুজের যে মেলা বসে যায়, এটা আমরা চিন্তার বাইরে। সবুজ ধানের ক্ষেত, পাটের ক্ষেত, বিভিন্ন ফসল, তারপরে খাল বিল নদী নালাগুলো শুকিয়ে আসে, জেলেরা মাছ ধরে, চারপাশে সবুজ গ্রাম, সবুজ বাড়ি। অবাক হয়ে তাকিয়ে থাকতাম যে এত সবুজ ঢালাই কোত্থেকে এলো। বসে বসে ভাবতাম। আমাদের বাড়ির সামনে ছিল একটা বাংলো ঘর, বাংলো ঘরের সামনে ছিল আমের বাগান। তো ওখানে আমি হেঁটে হেঁটে এদিকে সেদিকে তাকিয়ে যখন দেখতাম, তখন মনে হতো কোথায় হারিয়ে গেছি। পেছন থেকে যদি কেউ ডাক দিত তাও শুনতে পেতাম না। এমন হাস্যকর ঘটনা আমার জীবনে রয়েছে। একবার এক ভদ্রলোক, আমি একটা আম গাছে হেলান দিয়ে সবুজ দেখছি, এক ভদ্রলোক এসে আমাকে বলল, ওরে বাবা, তোমার বাবা কি বাসায় আছে, বাড়িতে আছে? কিছুই আমি বলতে পারবো না যে কে কি বলেছে। উনি নাকি 3 বার আমাকে বলেছেন, কিন্তু আমি একবারও শুনতে পাইনি। মানে এই যে মগ্নতা, সেটা সম্পর্কে ওই লোক আবার আমার বাবাকে বলল যে আপনার মেয়ে একটা আনসারও দিল না। আমার মেয়েটি এরকমই একটু আপন ভোলা। তো সবুজের মধ্যে মগ্ন হয়ে যায়, এই যে মগ্ন চৈতন্যের শীষ বলবো এটাকে আমি। আমার জাগৃতি যে কোনো কিছু সৃষ্টি হওয়ার আগে, বিকশিত হওয়ার আগে সাধারণত মগ্নতা চাই। তা আমার মধ্যে সেই মগ্নতাটা ছিল, এবং হাওরকে এত পছন্দ করেছি, ভালোবেসেছি যে নিজেকে হাওরের মেয়ে বললে হাওর কন্যা বলে আমাকে ওখানে। তাতে আমি একটু খুশি হই যে হাওরই আমার শিকড়। শিকড় এমন একটি শব্দ যে যার ওপর কোনো কিছু ভর দিয়ে স্থির হয়ে থাকতে পারে। শিকড় যত মজবুত হবে, সেই স্থাপনাও ততই মজবুত হবে। তা আমি আমার একটা বইয়ের নামও রেখেছি আবার, শিকড় সমুদ্র খুঁজছে। শিকড় মাটিতে থাকে নাই, সমুদ্রে চলে গেছে আবার। মানে এই অবস্থা আর কি। শিকড় সমুদ্র খুঁজছে মধ্যে আমি নিজেকে বলতে চেয়েছি কবিতার বই। অনেকগুলো কবিতা আছে, সেখানে আমি লিখেছি যে শিকড় মনে হয় স্থির স্থবির, কিন্তু ঠিক স্থির থাকে না, সেটাও সঞ্চরমান হয় ভাবনার তাগিদে। এবং ওইটাই আমি অনুভব করেছি যে আমি আমার শিকড়ের সন্ধান করতে গিয়ে শিকড়ে নিজের স্থাপনা গেড়ে ফেলেছি। এবং হাওর আমার পরিচয়, হাওরই আমার পরিচিতি। সেই শিকড়ে সবুজে আমি বেড়ে উঠেছি। ওইটাই আমার কাছে একটা ভালো লাগার তাগিদ। এবং আমি এই জন্য এই প্রথম চ্যাপ্টারটা, প্রথম যে অধ্যায়টা, সেটা আমি একবারের জায়গা 2 বার পড়েছি ছাপা হওয়ার পর।
এটা আমার ভালোবাসা।